আজকা খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে দেখি টানা বৃষ্টি পড়ছে। আমাদের এলাকায় বেশ কয়েকদিন ধরে এমন হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কৃষকদের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে। শিলাবৃষ্টি অনেক ধান গাছ মাটিতে লুটিয়ে পড়ছে, আর যেগুলি দাঁড়িয়ে আছে সেগুলিও পানিতে ডুবে যেতে নষ্ট হয়ে যাচ্ছে। আবার নিজের ধান ক্ষেত পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। এভাবে থাকলে যে কোনো সময় পুরো ফসল নষ্ট হয়ে যেতে পারে। একজন কৃষকের জন্য এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। বছরের পর বছর পরিশ্রম ও ঘাম আর টাকা পয়সা খরচ করে যে ফসল ফলানো হয়, তা যদি চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যায়, সেটা সহন করার মতো কঠিন। ও বাস্তবতা হলো, জীবনের সবকিছুর বিষয় আছে যেগুলি আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। ঝড় বৃষ্টি, প্রকৃতির দুর্যোগ, অসুস্থতা কিংবা মৃত্যু, এবং আল্লাহর ইচ্ছা মতোই ঘটে, যা আমাদের মেনে নিতে হবেই। তবে জীবনের প্রতিটি দিকই যেমন কষ্ট আছে, তেমনি কিছুটা স্বস্তিও থাকে। যেহেতু মাছ চাষ করিতে অতিরিক্ত পানি মাছের জন্য কিছুটা ভালো হয়েছে। পানি বেড়ে যাওয়ার মাছগুলো স্বাভাবিকভাবে একটু ভালো পরিবেশ পাচ্ছে। তাই একদিকে দিয়ে ক্ষতি হলেও অন্য দিক দিয়ে সামান্য উপকারও হয়েছে। এর পাশাপাশি আমি কিছু পাট শাক এবং পুঁই শাক লাগিয়েছি। আজ সেগুলি উঠানো, নিজের হাতে ফলানো সেই শাক সবজি খাওয়ার আনন্দই আলাদা। এটা ভিন্ন রকম তৃপ্তি পাওয়া যায়। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের আবার নতুন করে কাজ করার সাহস দেয়, সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। গ্রামের এই জীবনের কৃষি, পরিশ্রম আর প্রকৃতির সাথে নিয়মিত লড়াই, এই সব কিছুই আসলে আমাদের জীবনের অংশ। দুঃখ কষ্ট মিলিয়ে আমাদের পথ চলা। আপনারা যারা এই ধরনের গ্রামীণ জীবন, কৃষিকাজ, মাছ চাষ কিংবা প্রকৃতির পরিবেশ ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত এবং ভালোবাসা আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার সবচেয়ে বড় শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।